ধান দেখে তো এমনি আনন্দ লাগছে, এই ধানটা দেখে তো আমার এমনি আনন্দ লাগছে। আসে আমার ভালো হয়েছে, এখন আল্লাহ পাকের ইচ্ছা, পরে আল্লাহ পাকের ইচ্ছা। হাইব্রিড ধান ফলন বেশি দেয় এই কথা সঠিক, তবে হাইব্রিডের মতোই যদি কোনো জাত ফলন দেয় তাহলে কেমন হবে? আজকে আপনাদের সামনে এমন একটি জাত নিয়ে হাজির হয়েছি যা ধান আবাদের প্রচলিত অনেক ধারণা বদলে দেবে। ধান আবাদের ক্ষেত্রে কৃষকের প্রথম চাওয়া ভাত যেন ভালো হয়, তারপরে আসে দামের বিষয়টি। তাছাড়া বর্ষা মৌসুমে ধান পড়ে যাওয়ার ভয় তো থাকেই। গোখাদ্য হিসেবে খড় বিচলি বিক্রি করেও এখন লাভ করেন কৃষকরা। এই সব চাওয়া যদি একটি জাতেই পূরণ হয় তবে নিশ্চয়ই জাতটি কৃষক বান্ধব হবে। জাতটির নাম রড পাইজাম। ঝড় বৃষ্টিতে ধান গাছ পড়ে না এবং পাইজাম ধানের মতোই দেখতে ও খেতে সুস্বাদু, তাই এর নাম দেওয়া হয়েছে রড পাইজাম। উচ্চ ফলনশীল এই জাতটির এক একটি শীষ প্রায় 1 হাত লম্বা। প্রায় 1 হাতের কাছাকাছি। প্রতি শীষে ছড়ার পরিমাণ 17 থেকে 19টি। পুষ্ট ধানের সংখ্যা 300 থেকে 350টির পর্যন্ত। একটি গোছায় পাওয়া গেছে সর্বোচ্চ 25, 26, 27, 28। এটা তো গোছা দেখে তো মনে হচ্ছিল যে এটা চিকন সরু, একেবারে চিকন, কিন্তু হয়ে গেল তো 28টা, একই ঘটনা হয়ে গেল। তার মানে আপনার হচ্ছে বেশিরভাগ শীষ মনে হয় হচ্ছে 25 থেকে 30 এর মধ্যে, ওই রকমই 25টা নিম্নে 25টাই হবে আর কি। নিম্নে 25টা হবে, উপরে 28টা বা 30টা অবশ্যই ওগুলো হবে। মানে উপরে কি এটা তো আমি নরমালি গুনলাম, একেবারে ইরাইলে, হ্যাঁ একদম শেষ আইলে গুনলাম, এগুলো নরমাল বলি তো গুনলাম, কিন্তু 28টা তো হয়ে গেল। শীষগুলোতে চিটার পরিমাণ খুবই কম। ধানের সার্বিক এই অবস্থা বলে দেয় জাতটি অবশ্যই উচ্চ ফলনশীল। হয়তো বা 2-4 মন কম হয়, 25-26 মনে মার থাকবে না। তারপরে ধানটা যখন দামি, তারপরেও ভাত ভালো, সব কিছু ভালো যখন হবে, তখন তো আমি এই ধানের উপরেই ক্ষিপ্ত হবো আর কি। তার কারণ এটা তো আমি সব দিক থেকে মুক্ত পাইছি, ভালো পাইছি। দেশে যে পাইজাম জাত আবাদ হয় এটি কিন্তু সেই জাত নয়। জাত বাছাইয়ের মাধ্যমে তৈরি করা একটি উচ্চ ফলনশীল জাতের কথা। মেহেরপুর জেলায় গেল কয়েক বছর ধরে জাতটির পরীক্ষা নিরীক্ষা করার পর একজন কৃষকের মাধ্যমে অনেক কৃষক চাষ করে লাভবান হয়েছেন। কৃষকের মুখেই শুনে আসি এই জাতটি সম্পর্কে। আমি যেভাবে অন্য ফসলের মতো করার পরে সেইভাবেই আমি করেছি, কিন্তু আমি এবার 75 ধানে আমি খুব বেতেশ না হয়ে গেছে। আমি আর মনে করছি যে এই ধানটার করবই না, কিন্তু আমি এখন যদি মনে করলাম যে এই ধানটার কি ফলাফল ফেলে, মানুষের বলছে ফলন হবে নবগামনে, এখন যা বোঝা যাচ্ছে যে উচ্চতা ফলন হবে আর কি। তা আমি আশা করছি যে এই ধানটাই আমি করবো আর কি। স্কিন ঘন করে লাগিয়েছে, এই ধানটা এত ঘন লাগানো ঠিক না। এই ধানটা ঝাড় বেশি করে এবং এই ধানটাকে পাতলা করে রোয়ালো করে লাগাতে হবে, তাইলে আর একটু মনে হয় উচ্চতা ফলন পাওয়া যাবে, আমার মনে হয় আর কি। আমন মৌসুমের এখনো বড় অংশ জুড়েই রয়েছে স্বর্ণা ধানের আবাদ। সেই স্বর্ণার মতোই জীবনকালের এই রড পাইজাম ফলন দেবে স্বর্ণার চেয়ে অনেক বেশি, বিচলি হবে আরো উন্নত। সুন্দর ধান, সুন্দর ধান আর হয় একটা ধানে স্পট নেই। রড পাইজামে মাজরা পোকার আক্রমণ নেই বললেই ভুল হবে না। সার ও কীটনাশক দিতে হয় নামমাত্র। আমন ও বোরো উভয় মৌসুমেই আবাদযোগ্য। আমনে ফলন 25 থেকে 27 মন এবং বোরোতে ফলন 30 মনের উপরে। আমনে জীবনকাল স্বর্ণা ধানের মতো এবং বোরোতে জীবনকাল 150 দিন। দেখার তো আমি আসে আমার ভালো হয়েছে, এখন আল্লাহ পাকের ইচ্ছা, পরে আল্লাহ পাকের ইচ্ছা। অতি সাধারণভাবে আবাদযোগ্য রড পাইজাম অল্প সার ও কীটনাশক ব্যবহারে ফলন দেবে অনেক বেশি। কৃষকের আগামীর চাষগুলোতে একটি বড় জায়গা জুড়ে রাজত্ব করবে এই রড পাইজাম, এমনটাই ধারণা সংশ্লিষ্টদের। কঠিন ধান তো, এর উপরে আবার ধান তৈরি করা, পাতা বলতে কিছু নেই, খালি ওই ধান না থাকলে পারে আরো মজা লাগে।